তবু তো সে চাক, সে তো জাতির কাছে চাওয়া উচিত যে অপরাধ করছে অন্তত জাতির কাছে সে তো তা তো ক্ষমার অযোগ্য। তারা কখনো কোনো বিরোধী মত বিরোধী শক্তিকে কখনোই তারা সহ্য করতে পারে না। তা না হলে অন্তত বিদেশে যারা অবস্থান করে তাদের তো উচিত ছিল যে আজকের কার কারণে আজকে তাদের দলের এই পরিণতি, কার কারণে আজকে দেশের এই পরিণতি। যদি তাদের নেত্রী শেখ হাসিনা যদি আজকে গণতন্ত্রটা খেয়ে না ফেলতো এবং গণতান্ত্রিকভাবে যদি সে থাকার চেষ্টা করত এবং গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে যদি তার গদিটা যেত, তাহলে তো আজকে এভাবে পালাইতে হতো না। আজকে তারা তো তাদের নেত্রীকে ধরা উচিত যে সে কেন আজকে দলকে ফেলে সারা দেশকে একটা ক্রাইসিসে ফেলে সে পালায় গেল। তো সেই জায়গায় তো বিরোধী দলের যারা আছে তাদেরকে এখানে আক্রমণ করে বা এইগুলো করার তো কোনো মানে হয় না। এবং এটা অবশ্যই দেশের জন্য একটা মানে কি বলবো আমি, এটা কোনোভাবেই না। আর আরেকটা যে এটা আমি বলতে চাই, বিদেশের মাটিতেও কিন্তু এটা দেখেন যে গত এই 17 বছরে যখন এই ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল, বিদেশে কিন্তু আমাদের নির্বাচন কমিশনের আরপিওতে আছে যে বিদেশে কোনো রাজনৈতিক দলের শাখা করা যাবে না। এবং সেটা যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম এটাকে ব্রেক করলেন। তিনি নিজে সেখানে তার দলের শাখা প্রথম দিলেন এবং তারপরে স্বাভাবিকভাবে সে যখন দিয়েছে তখন তো আমাদের বা অন্যান্য দলের তখন এটা আসে। একটা জিনিস দেখেন যেটা আজকে এটাকে করা উচিত, আজকে বিদেশে এরকম কিন্তু অন্য কোনো দেশের এরকম ইউনিট পাবেন না বা এই ধরনের অবস্থা পাবেন না। আজকে একমাত্র বাংলাদেশের বেলায় আজকে এই অবস্থাটা, যে ঘটনাটা ঘটছে এটা অবশ্যই কোনোভাবেই কাম্য না। এবং বিদেশে যারা অবস্থান করে আমরা মনে করি কি এখান থেকে যারা আমেরিকায় থাকে ও বাবা তারা তো কালচারালি তারা এইভাবে মানসিকভাবে অনেক বোধহয় উঁচুতে আছে আমাদের, কিন্তু এটা তো উঁচু মানের পরিচয় হলো না, এটা একটা নিচু মানের পরিচয় হলো, যেটা কোনোভাবেই অন্তত মানে কোনো একটা ভালো কালচারের মধ্যে এটা আসতে পারে না। এই জন্যই বলবো যে আজকে এগুলো থেকে বিরত থেকে বরঞ্চ দেশে কীভাবে একটা গণতান্ত্রিক অ্যাটমসফিয়ার আনা যায় এবং বিদেশে যারা আছে বলো যে এখন পর্যন্ত তাদের নেত্রী ক্ষমা চায় নাই যে তারা যে একটা গণহত্যা করলো, এতগুলো মানুষ হত্যা করে তারপরেও সে টিকতে না পেরে সে পালায় গেল। আপনি মনে করেন বিচারাধীন আসামি ক্ষমা চাইলে বা কি হবে? না, ক্ষমা তবু তো সে চাক, সে তো জাতির কাছে চাওয়া উচিত যে অপরাধ করছে অন্তত জাতির কাছে সে তো তা তো ক্ষমার অযোগ্য, সেটা তো ক্ষমার অযোগ্য। কিন্তু তারপরেও তার মানসিকভাবে তো অন্তত তার দলের যারা আছে সবাইকে একই মানসিকতার, এখন তো দেখা যায় একই মানসিকতার। আমরা তো দেখছি স্বাধীনতার পরে আমরা তো এই দলটাকে ফেস করছি সেই সময় তো ছাত্র রাজনীতি করতে যেয়ে, তাই না? তখন থেকে কিরে ওদের হাইটা বেড়ায় অর্থাৎ ক্ষমা চাইলে তার মানে উনি ক্ষমা পাবেন না, হয়তো সেই জন্য ক্ষমা চায় না। সেটাই, তারপরে তো নিজের থেকে বলা উচিত, তাই না? আপনি কি মনে করেন যে ক্ষমা চাইলে কোনো উপকার হবে? না, উপকার না হোক, কিন্তু এটা অন্তত একটা নিজের পরিবর্তন যদি হইতে চায় তাহলে অন্তত সেটা শাস্তি দিয়েই তো আর আপনি তাকে সংশোধন করতে পারবেন না, তাই না? জেলখানা যতই আমরা সংশোধনাগার বলি, কিন্তু জেলে যাওয়ার পরে কি সংশোধন হয়? এই প্রসঙ্গে